রবিবার 7 জানুয়ারি দিনের আলোয় বহরমপুরে দিনে দুপুরে শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যুও হয়। মৃত তৃণমূল নেতা মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তৃণমূল নেতা খুনের ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে নাকি ব্যবসায়িক কারণ রয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্যপ্রসাদ যাদব বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে, এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার হওয়ার পর খুনের ঘটনার কারণ জানা যাবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে সত্যেন চৌধুরীর রাজনীতিতে হাতেখড়ি। তিনি অধীর চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলেও জানা যাচ্ছে। পরবর্তীতে অধীর চৌধুরীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি ইন্দিরা রাজীব মঞ্চে যোগ দেন, পরে তৃণমূলে যোগ দেন। তবে তৃণমূল নেতা তার সঙ্গেও কিন্তু দলের বনিবনা হচ্ছিল না, তাই জন্য তিনি দল থেকে দূরত্ব বজায় রাখছিলেন। ইদানিং দলের অনুষ্ঠানেও তাকে দেখা যেত না। রাজনীতির পাশাপাশি তিনি জমি জায়গা ব্যবসাও এই সমস্ততেও যুক্ত ছিলেন। কিছুদিন আগেই একটি জমি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। জানা গিয়েছে বহরমপুর থানার চালতিয়ায় একটি বহুতল নির্মাণ হচ্ছে। প্রতিদিনের মতো তিনি ওই নির্মীয়মান বহুতলের নিচে বসেছিলেন। দুপুর 1:30 নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে আসে এবং খুব কাছ থেকে তাকে গুলি করে। একটি গুলি বুকে এবং অপরটি কানে লাগে। এরপরই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চলে যায়। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। স্থানীয়রা ছুটে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, সত্যেনদা বেশ কিছুদিন ধরে খুনের আশঙ্কা করছিলেন। এই বিষয়ে তিনি বলেওছিলেন। শোনাবো হুমায়ুন কবিরের কথা। দেখুন, এটা সত্যি এত বড় দুঃখজনক ঘটনা যে সত্যেন চৌধুরীর মতো লোককে আজকে দিনে দুপুরে তার বাড়ির নিকটে এইভাবে খুন হতে হলো। এই ঘটনার নিন্দা করার ভাষা আমার জানা নেই। সত্যেনদা আমাদের 4-5 বছরের সিনিয়র ছিল। অনেক দিন আমাদের সঙ্গে খুব সুদৃঢ় সম্পর্ক ছিল। আমি শামশেরগঞ্জে একটা ক্রিকেট টুর্নামেন্টের মাঠে ছিলাম। যখনই ফোন পেলাম অত্যন্ত দুঃখ লেগেছে যে সত্যেনদা লাস্ট আমার সঙ্গে 1 মাস আগে কথা হয় বহরমপুরে। ও অত্যন্ত মনের ভিতরে একটা ভীতি এসেছিল। কারণ ধরেন কিছু স্বার্থন্বেষী মানুষ তো কারো উত্থান কেউ ভালো থাকলে তার সেটা তো সহ্য করতে পারে না, হিংসা করে। রাজনৈতিক খুব একটা বলা যাবে না, এটা রাজনৈতিক খুনও না আর রাজনৈতিকভাবে না। কিন্তু যেহেতু একটা টাইমে অধীরদার টিম এর সদস্য ছিল, অধীরদা এখন অন্য পজিশনে চলে গেছে। আমার সঙ্গে সত্যেনদার যত দিনের সম্পর্ক, আমার বাড়িতেও অনেকবার গেছে। ইদানিং তো 5-7 বছর ধরে কোনো আমিষ ছুঁত না, নিরামিষ খেত। আমাকে বলেছিলেন এবং সিকিউরিটির জন্য আমাকে বলেছিলেন যে ওর তো সিকিউরিটি ছিল। সিকিউরিটি 2021-এ বিধানসভা ভোটের আগে বোধহয় উইথড্র হয়ে যায়। তখন পুলিশ ফোর্স শর্ট থাকায় যখন সিকিউরিটি প্রত্যাহার হয়ে যায় তারপরে আমাকে বলেছিলেন। কিন্তু আমাদের কথা আর কে শোনে, তার জন্য আমি বলেছিলাম, দেখো ভাই আমার দ্বারা না, আমি এটা অ্যাজাম্পশন করছি না যে এটা পলিটিক্যাল মার্ডার হতে পারে। ব্যক্তিগত শত্রুতা, কারো স্বার্থের ব্যাঘাত ঘটেছে, তাছাড়া আর কি অন্য কিছু হতে হবে। দেখুন, সত্যেনদা ব্যবসা সেই রকম করে তো ডাইরেক্ট করতো না, কিছু জমি কেনা বেচার সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিন ধরে, সেটা আমাদের নলেজে ছিল। আমরা অনেক সময় শেয়ার করেছি, আলোচনা করেছি। এখন আমি বললাম লাস্ট আমার সঙ্গে 1 মাস আগে কথা হয়, তখন আমাকে এটা বলেছিল যে
আমি দলে তো বাধ্য হয়ে গেলাম, কারো কেউই খোঁজ নেয় না, কেউই কোনো গুরুত্ব দেয় না। তা তুই তো আছিস, তুই যদি দেখি। তা আমি বলেছিলাম যে ভাই আমাদেরই তো কেউ গুরুত্ব দেয় না, আমি কি করব, তুমি সাবধানে থাকো, নিজের মতো করে থাকো, এটাই বলেছিলাম। যখন আপনাকে সিকিউরিটির জন্য বলেছিল তখন কিসের আশঙ্কা করেছিল? ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো এরকম গুলিওয়ালা বা হ্যাঁ, ও একটা মনের মধ্যে একটা ভীত সন্তুষ্ট ছিল যে অ্যাটাক হতে পারে, খুন হতে পারে, এটা আমার কাছে আশঙ্কা প্রকাশ করেছিল। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেন যে কারোর রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই খুন বলে তিনি মনে করেন। পুলিশ তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হোক, সেই কথাও তিনি বলেছেন। আর তা না হলে লোকসভা ভোটের আগে আরও খুনের আশঙ্কা থেকেই যাচ্ছে। বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের কথা শোনাবো আপনাদের। বহরমপুর শহরে গত 7-8 বছর ধরে কোনো খুন আমরা দেখতে পাইনি। হঠাৎ করে আজ প্রকাশ্য দিবালোকে ওনার বাড়ির মধ্যে ঢুকে যে দুষ্কৃতীরা ওনাকে হত্যা করলেন, আমার কাছে ব্যক্তিগতভাবে খুব দুঃখের। এবং ওনার সাথে আমার প্রায় 40 থেকে 50 বছর ধরে সম্পর্ক। আমি এই সম্পর্কের মধ্যে কোনো দিন দেখিনি তার অধ্যত্ব বা বাজে ব্যবহার, যার জন্য একটা ভালোবাসার সম্পর্ক ছিল, অন্য কোনো স্বার্থ ছিল না। নিশ্চয়ই কোনো রাজনৈতিক স্বার্থ আছে যার জন্য ওনাকে আজকে খুন হতে হলো, সেটা আগামী দিন প্রকাশ্য। এবং বহরমপুরের পুলিশ, আমি চাইব বহরমপুরের পুলিশ যেন উপযুক্ত দোষীদের শাস্তি দেওয়ার চেষ্টা করে এবং তদন্ত করে ইমিডিয়েট এই খুনের সুরাহাটা বার করতে পারে। তা না হলে বহরমপুর শহরে আগামী লোকসভা আস্তে আস্তে হয়তো আরও কিছু খুন হতে পারে। খুন পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? না, পুলিশের তো ভূমিকা থাকবেই। পুলিশ দেখুন গাড়ি ধরতে ব্যস্ত। গরিব মানুষের টুকটুক খেটে খাওয়া টুকটুক চালকরা যাচ্ছে, তাদের গাড়ি ধরে নিয়ে গিয়ে ডিএমের কাছে পৌঁছে দিয়েছে, কেউ 5,000, কেউ 4,000, কাউকে 3,000 দিয়ে। কোনো রকমভাবে কোনো কিছু বাচ্চাকে পৌঁছাতে যাচ্ছে, হেলমেট ধরে কেস দিয়ে দিচ্ছে। সরকারের পয়সা নেই, পুলিশ এখন এই নিয়ে ব্যস্ত। আপনি তো দেখতে পেলেন সন্দেশখালিতে কিভাবে পুলিশ আজকে ইডির লোকদেরকে সন্দেশখালির কুখ্যাত শাহজাহানের নেতৃত্বে ছেড়ে দেওয়া হলো এবং ইডির তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। আইনের শাসন ব্যবস্থা নেই এই দেশে এবং আইনের যিনি রক্ষক তিনি আজ নিশ্চুপ, ওনার হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। সমাজ বিরোধীদেরকে রুখবার জন্য যে নিয়ন্ত্রণাধীন শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা আজ অক্ষম। সেই অক্ষমের মধ্যে দিয়ে আজ বহরমপুর শহরে এরকম দিনে দুপুরে একজন মানুষ প্রাণ হারালেন। আমি চাই না এটা আরও বাড়ুক। আমি চাইব বহরমপুরের পুলিশ, মুর্শিদাবাদের পুলিশ সঠিকভাবে তদন্ত করে খুনের সুরাহা করতে। আমার তো মনে হচ্ছে পলিটিক্যালি খুন, তা না হলে অন্য কোনো বিষয় থাকতে পারে না। যে গত 10 বছর ধরে নিশ্চুপ, যে কোনো কারোর ভোটে অংশগ্রহণ করে না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত ছিল না, সামাজিক কাজ, কেউ মরেছে, কেউ হসপিটালে, কারো কোনো ওষুধ লাগবে বা পাড়ার পুজো, এই নিয়ে সে ব্যস্ত ছিল, এই নিয়ে তার জীবন কাটাতো। এবং গত 7 দিন আগেও তিনি বহরমপুরে ছিলেন না, বেনারসে গেছিলেন হয়তো তীর্থদর্শনে বা ডাক্তার দেখাতে। তো সুতরাং আমার মনে হয় এটা আগামী লোকসভাকে কেন্দ্র করে বহরমপুর শহরে একটা অশান্ত বাতাবরণ তৈরি করার চেষ্টা করা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ব্যক্তিগত স্তরে তাকে চিনতেন, সেই কথাও তিনি জানিয়েছেন। দ্রুত প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন অধীরবাবু। শোনাবো তার কথাও। আমি যখন আসছিলাম এখানে তখনই শুনলাম এটা। সত্যেন চৌধুরী তার নাম, সে একসময় কংগ্রেস করত, আমার সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা ছিল। যদিও প্রায় 20 বছর আগে সে আমার সঙ্গে আর তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো কারণে না। তাদের মনে হয়েছিল সেই সময় আর কংগ্রেস দলের সঙ্গে থাকা ঠিক না। এটা আমার কাছে খুবই দুর্ভাগ্যের এবং এটা আমার কাছে বেদনাদায়ক। জানি না তার কি কারণে তাকে খুন করা হয়েছে বা কিছু, কিন্তু যেহেতু পরিচিত ছিল, খুবই ঘনিষ্ঠ ছিল, এক সময় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিল, স্বাভাবিকভাবে এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি প্রশাসনকে অনুরোধ করব যে নিরপেক্ষ তদন্ত করে খুনিদের বার করুন। আবার বলছি, নিরপেক্ষ তদন্ত করে খুনিদের সন্ধান করুন। বহরমপুর শহরে খুন খারাপি বহুদিন পর আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। এটা বহরমপুরের শহরবাসীর জন্য নতুন করে উদ্বিগ্নতার কারণ বলে আমি মনে করি। সেখানকার প্রশাসনকে তাই বলবো, দ্রুত ব্যবস্থা নিয়ে বহরমপুর মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনুন, বিশ্বাস ফিরিয়ে আনুন। এই ঘটনা
অকস্মাৎ হলেও এই ঘটনা কেন ঘটলো এটা জানা সকলের জন্য জরুরি। রাজ্য রাজনীতির যাবতীয় আপডেট জানার জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।